আজকের কাকরাইলের আপডেট হলো এতাতি নামক যে গুন্ডা বাহিনী আছে তারা এমন প্রস্তুতি নিয়ে আছে এবং কাকরাইলকে দখল করার জন্য তারা অলরেডি সেখানে চলে গিয়েছে। আজকে সারা রাত প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ঢাকার প্রত্যেকটা জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে তাদের লোক ছিল এবং প্রত্যেকের হাতে তাদের বিশেষ চিহ্ন ছিল, তাদের মাথার মধ্যে বিশেষ চিহ্ন ছিল এবং এটা শুধুমাত্র তারাই জানে, যাতে করে নিজেদের মধ্যে কোনো ঝামেলা না হয়। এবং প্রত্যেকের হাতে ছোট বড় তাদের সাথে লাঠি ছিল এবং প্রত্যেকে এমন মনোভাব নিয়ে আসছে যে যেখানে পাবে সেখানেই আলেমদেরকে তারা আক্রমণ করবে, এরকম একটা মনোভাব তাদের ছিল। আমার কথা হলো আজকে মাদ্রাসাগুলো বন্ধ হওয়াতে তারা আজকে এরকম সাহস দেখাচ্ছে। তো মূলত হলো সাদ সাহেবকে বাংলাদেশে নিয়ে আনা বা আসা না আসা ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হলো একটাই, সেটা হলো আলেম বিদ্বেষী। আলেমদের কথা তারা মানতে রাজি নয়, আলেমদের কথায় তারা মানতে রাজি নয়, আলেমদেরকে আমির মানতে রাজি নয়। এটাকে কেন্দ্র করে আপনারা জানেন 2018 সালে কিভাবে টঙ্গীর ময়দানে তারা আলেমদেরকে হামলা করেছিল এবং জনতা সাধারণ তৌহিদি জনতার উপরে কীভাবে হামলা করেছিল। সেম ওই কাজটা আজকে আপনার হলো কাকরাইলে তারা করতে যাচ্ছে। এজন্য আমি আপনাদেরকে বলবো সর্বোত্তক আপনারা সতর্ক থাকবেন, যাতে করে কোনো এতাতি আপনাদের উপর কোনো হামলা করতে না পারে। তারা যদি কোনো কথা বলে আপনারা চুপ করে শুনবেন এবং চলে আসবেন, কোনো দরকার নেই তাদের সাথে ঝগড়াঝাটিতে যাওয়ার। তারা গায়ে পরে এসে আপনাদের উপরে কথা বলবে এবং তারা চেষ্টা করবে আপনাদের সাথে ঝগড়াঝাটি করার জন্য, কথা তর্ক বিতর্ক করার জন্য, এক পর্যায়ে আপনাদের উপর হামলা করার জন্য। এজন্য আমি বলবো সর্বোত্তক আপনারা সতর্ক থাকবেন। উসামা সহ আরও যারা এতাতি আছে তাদেরকে আমরা ইনশাল্লাহ সর্বোত্তক বয়কট করব, কিন্তু এটা আমাদের মুরব্বীদের পরামর্শ অনুযায়ী মুরব্বীরা আমাদের উলামা একরামরা যে দিক নির্দেশনা দিবেন সেই হিসাবে আমরা ইনশাল্লাহ কাজ করব। দর্শক সম্মানিত ভাইরা আমার, আজকে আমি হতভম্ব হয়ে গেছি। আজকে যে ঘটনা তারা ঘটাইতে যাচ্ছে, যেভাবে তারা মনোভাব নিয়ে আসতেছে, কাকরাইলে তারা ঢুকতেছে, এটা পরিকল্পিতভাবে তারা আজকে পরিকল্পিতভাবে আলেমদের উপর হামলা করার জন্য তারা একদম পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসছে। শুধু আলেমদের উপর না, ছাত্রদের উপরে এবং তৌহিদি জনতার উপরে তারা একদম পরিকল্পিতভাবে হামলা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে আসছে। তাদের কাছে বিশেষ পাগড়ি আছে, বিশেষ পাগড়ি, যেটা তাদের শুধুমাত্র জানা আছে, অন্য কেউ এটা জানে না। আজকে সেটা আমি নিজের চোখে দেখেছি, আরও অনেকেই দেখেছে, তাদের কথা শুনেছি। সব কিছু মিলে চিন্তা করলাম যে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসা দরকার, যাতে করে আপনারাও সতর্ক থাকতে পারেন। আজকে শুক্রবার 8টা থেকে নিয়ে তাদের প্রোগ্রাম এবং সেখানে তারা ঢুকবে এবং ঢুকে তারা সেই মার্কাজ কাকরাইল মসজিদ দখল করবে এবং তাদের অধীনে নিয়ে যাবে। এটা হলো তাদের প্ল্যান। সেখানে যারা আসবে তাদের উপরে যা ইচ্ছা তা তারা করতে পারে। এজন্য আমরা সর্বোত্তক সতর্ক থাকব এবং তাদের সাথে কোনো ধরনের ঝামেলা জড়িত হব না। দেখেন তারা কি চালাকি করছে। বর্তমানে মাদ্রাসাগুলো বন্ধ আছে, এই সুযোগটা কাজে লেগে তারা এখন এই কাজটা করতেছে। এখানে তো মাদ্রাসার ছাত্র না, আলেম নয়, সবাই নিজের বাড়িতে গেছে, তো তাদের সাথে তারাই সব। উসামা সে কত বড় বাটপার, তার ভিডিওটা আমরা দেখেছি এবং কমেন্ট বক্সে দেখলাম প্রত্যেকটা মানুষ তাকে গালিগালাজ করছে এবং নেগেটিভ তাকে কমেন্ট করছে। এরপরেও এর লাজ লজ্জা নাই। এর বিভিন্ন সমন্বয়কদের সাথে তারা দেখা করতে যায়, পিছে পিছে ঘুরে, বড় বড় সেলিব্রিটিদের সাথে পিছে পিছে ঘুরে, তার সাথে একটা সেলফি উঠায় এটা আবার ফেসবুকে ছাড়ে। কত বড় বদমাইশ একজন আলেম, তাকে সে আলেম দাবি করে, মুফতি দাবি করে, সে কোন হিসাবে সে মুফতি হয়? সে সেলিব্রিটি, দুনিয়ার সেলিব্রিটিদের পিছে পিছে ঘুরে একটা সেলফি উঠানোর জন্য, এটা আবার ফেসবুকে ছেড়ে সেটা এটা ক্রেডিট নিতে চায়। এই সমস্ত ভণ্ডদের থেকে দূরে থাকবেন এবং আমাদের উলামা একরাম যে দিক নির্দেশনা দিবে সেই অনুযায়ী ইনশাল্লাহ আমরা চলবো, আমাদের জীবনকে অতিবাহিত করব। সর্বোপরি বলবো আপনারা যেখানে আছেন সতর্ক অবস্থায় থাকবেন। ওরা যে কোনো মূল্যে বা যে কোনোভাবে আমাদের সাথে তারা তর্কে জড়িয়ে হামলা করতে চেষ্টা করবে, এটা যেন করতে না পারে। আমরা আমাদের জায়গায় সর্বোত্তক সতর্ক থাকব এবং এই সমস্ত বিষয়কে এড়িয়ে চলব।